আসসালামু আলাইকুম। সেবা থেরাপি সেন্টারের পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা যারা লাইভটা দেখছেন একটু জানাবেন যে কথা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা। এবং যারা যারা দেখছেন তারা একটু দয়া করে লাইভটা শেয়ার করে দিবেন। তাহলে যেটা হবে যে আমরা সবাই মিলে আসলে জানতে পারবো। এবং আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে যে বাসায় বসে প্যারেন্টসরা কীভাবে বিহেভিয়ার ম্যানেজ করতে পারে। খুবই জরুরি একটা টপিক। সো যারা যারা দেখছেন একটু কাইন্ডলি সবাই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। সেবা থেরাপি সেন্টারের পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকে লাইভের টপিক হচ্ছে বাসায় বসে কিভাবে বিহেভিয়ার ম্যানেজমেন্ট করা যায়, সেটা নিয়ে আমরা আজকে প্যারেন্টদের জন্য কিছু টিপস শেয়ার করব। এবং যারা যারা আমরা লাইভটা দেখছি একটু কাইন্ডলি সবাই শেয়ার করে দিবেন সবার সাথে। সবাই জয়েন করতে করতে একটা ইনফরমেশন দিয়ে নিই। সেটা হচ্ছে অনেকেই আমাদের কাছে জানতে চান যে সেবা থেরাপি সেন্টারে বেসিক্যালি আমরা আসলে কি কি সার্ভিস অ্যাভেলেবল আছে। সেবা থেরাপি সেন্টারে মূলত হচ্ছে আমরা বিহেভিয়ার থেরাপি বা অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস থেরাপিটা দিয়ে থাকি। যে এখানে মূলত আমরা 1:1 থেরাপি দিয়ে থাকি এবং অক্টোবর মাস থেকে আমাদের হচ্ছে এবিএ বেসড প্রি স্কুল চালু হতে যাচ্ছে। এবং আমাদের প্রি স্কুলিংয়ের টাইমিংটা হচ্ছে রবি সোম মঙ্গল 10টা থেকে 1টা পর্যন্ত। যে ধরনের শিশুরা সাধারণত হচ্ছে গ্রুপে বসে আচরণগত সমস্যা হচ্ছে তাদেরকে টার্গেট করে আসলে আমরা এবিএ বেসড প্রি স্কুলটা চালু করেছি। আমাদের এবিএ বেসড প্রি স্কুলের মূল লক্ষ্যই হচ্ছে একজন বাচ্চাকে মেইন স্ট্রিম স্কুলের জন্য আসলে রেডি করা, এবং এটা পুরোটাই প্ল্যানিং অ্যান্ড এভরিথিং সবকিছু ইনশাল্লাহ আমি করব। আমি ইন্টারন্যাশনাল সার্টিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট। এবং আমরা সেবা থেরাপি সেন্টার থেকে হচ্ছে অনেক রকম প্রশিক্ষণ প্রদান করে থাকি। যেমন আমাদের অক্টোবর মাস থেকে শুরু হতে যাচ্ছে 40 ঘন্টার অফলাইন প্লাস হচ্ছে অনলাইন ক্লাস। যারা যারা আপনারা ইন্টারেস্টেড আছেন কাইন্ডলি 01965286 153 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আমরা হচ্ছে ডিটেলস জানিয়ে দেব যে ক্লাস কবে থেকে শুরু হচ্ছে। এবং হচ্ছে আমাদের কিছু ছোট ছোট ওয়ার্কশপ বা সিইউ ইভেন্ট হয়, কন্টিনিউং এডুকেশন ইভেন্ট, যেটা হচ্ছে অক্টোবরের 3 তারিখে একটা হবে। যারা যারা অংশগ্রহণ করতে চাচ্ছেন সবাই রেজিস্ট্রেশন করতে পারেন। সো এটা 1 ঘন্টার একটা কন্টিনিউং এডুকেশন হবে। অনেকেই আছে যে এবিএ থেরাপি সম্পর্কে জানতে চাচ্ছেন বা বড় একটা কমিটমেন্টে যাব 40 আওয়ার্স, এটা দেখা যায় যে অনেকের জন্য ফিজিবল না 40 আওয়ার্স ট্রেনিং করা বা আরো বড় যে ট্রেনিংগুলো আছে সেগুলো করা। তো অনেকেই আছেন যারা 1-2 ঘন্টা ট্রেনিং করে আগে বোঝার চেষ্টা করেন যে এবিএ থেরাপিটা আসলে কি। সো তাদের জন্য একটা অনেক গুরুত্বপূর্ণ একটা সুযোগ, এবং তারা হচ্ছে অবশ্যই আপনারা এই 1 আওয়ারের যে ওয়ার্কশপ হবে অক্টোবরের 3 তারিখ, সেটাতে আপনারা জয়েন করতে পারেন। তানজিমা বানু আপু লিখেছেন শোনা যাচ্ছে, আফরিন লিখেছে শোনা যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, আপনারা কষ্ট করে লাইভটা দেখছেন এবং লাইভটা একটু সবার সাথে শেয়ার করে দিবেন। আমরা তাহলে মূল আলোচনায় আসি যে ঘরে বসে আসলে কিভাবে আমরা প্যারেন্টসরা বিহেভিয়ার ম্যানেজমেন্ট করতে পারবো।
প্রথমত নিয়ম হচ্ছে যে বাচ্চাদের জন্য যখন আমরা বিহেভিয়ার ম্যানেজমেন্টের প্রসিডিউরটা করব তখন আমাদের খুব পরিষ্কার একটা নিয়ম সেট করতে হবে। আমরা যখন নিয়মটা সেট করব তখন আমরা বাচ্চাকে খুব সহজ এবং ছোট ভাষায় নিয়মটা সেট করব। এভাবে বলবো, এভাবে কখনোই আমরা নেগেটিভ কথা বলে কোনো রুলস সেট করব না যে তুমি দুষ্টামি করো না, তুমি চিৎকার করো না, তুমি কান্না করো না, তুমি এত অস্থির হইও না, এভাবে করে না বলে আমরা হচ্ছে এভাবে বলবো যে তুমি বসো, শান্ত থাকো, হাত নিজের কাছে রাখো। ওয়ার্ডিং গুলো হবে কি আপনার হচ্ছে একদম সহজ ভাষায় এবং ছোট ছোট করে আমরা হচ্ছে ইনস্ট্রাকশন দিব, যাতে বাচ্চাটা বুঝতে পারে যে ওকে কি বলা হচ্ছে। অনেক সময় দেখা যায় কি আমরা যদি অনেক ইনফরমেশন একবারে দেই, অনেকগুলো কথা একবারে বলি, তখন হচ্ছে বাচ্চারা সাধারণত আমাদের ইনস্ট্রাকশনটা বুঝতে পারে না। এবং আমরা যদি ইনস্ট্রাকশন বুঝতেই না পারি তখন কিন্তু আমরা আসলে ফলো করতে পারবো না বা বুঝতে পারবো না যে আসলে কি বলা হচ্ছে। এবং একজন শিশু যখন আমাদের কথা শুনবে, সাপোজ ধরেন আপনি বললেন যে তুমি একটু শান্ত হয়ে বসো, এখন আমাদের দেখা যায় কি তখন এক্সপেকটেশন অনেক বেড়ে যায় যে ও হচ্ছে 1 ঘন্টা শান্ত থাকবে, তারপরে গিয়ে বলবো যে হ্যাঁ ভালো শান্ত থেকেছো, বা তারপরে গিয়ে আমরা প্রশংসাটা করব। কিন্তু আসলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ও আমাদের কথাটা মোটামুটি শোনার সাথে সাথেই 5 থেকে 6 সেকেন্ড পরেই আমাদের বলতে থাকতে হবে যে বাবা তুমি অনেক সুন্দর শান্ত হয়েছো। আমরা আসলে ঠিক কোন বাচ্চার জন্য 5-6 সেকেন্ড, কোন বাচ্চার জন্য 10 সেকেন্ড, বা কোন বাচ্চার জন্য আসলে 5 মিনিট পর থেকে বলা শুরু করব, এটা পুরাটা ডিপেন্ড করবে একটা বাচ্চার লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং এর উপরে বা ওর ধৈর্যের উপরে। কারণ হচ্ছে যেই বাচ্চার লেভেল আসলে যেরকম আমরা সেইভাবে করে বাচ্চাটাকে প্রশংসা করতে থাকবো, যাতে হচ্ছে বাচ্চাটা বুঝতে পারে যে ওর কাজটা আমরা আসলে পছন্দ করছি বা ভার্বালি অ্যাপ্রিসিয়েট করছি। অথবা হচ্ছে আমরা পুরস্কারও দিতে পারি যে তুমি অনেক সুন্দর করে শান্ত হয়েছো, এই জন্য মিস তোমাকে হচ্ছে এই আইসক্রিম দিচ্ছি, বা এই জন্য মা তোমাকে এই আইসক্রিমটা দিচ্ছি। এবং আমরা যখন প্রশংসা করব তখন যাতে খুব স্পেসিফিক ওয়েতে প্রশংসাটা করি। প্রশংসাটা যাতে এরকম না আসে গুড জব, ভেরি গুড, সুন্দর, এভাবে করে না, আমরা যাতে খুব স্পেসিফিক ভাবে আমাদের বাচ্চাকে প্রশংসা করতে পারি যে তুমি অনেক সুন্দর শান্ত হয়েছো, তুমি অনেক সুন্দর করে আম্মুর কথা শুনছো, তুমি অনেক সুন্দর করে বসেছো, বা তুমি অনেক সুন্দর করে চেয়েছো। যেই আচরণটার জন্য আপনি পুরস্কার করতে চাচ্ছেন বা যেই আচরণটা আপনি বাচ্চার বাড়াতে চাচ্ছেন, সেই আচরণটা খুব স্পেসিফিক ভাবে বলে আমাদের হচ্ছে বাচ্চাকে পুরস্কারটা দিতে হবে, সাথে ভার্বালি প্রশংসা করতে হবে। এবং আমাদের আরেকটা যেটা ভুল হয়ে যায় প্যারেন্টসদের, সেটা হচ্ছে আমরা হচ্ছে কনসিস্টেন্ট থাকতে পারি না। মাঝে মাঝে এরকম হয় যে 1 সপ্তাহ হচ্ছে আমরা খুব ফলো করলাম, পরের সপ্তাহে আমরা আর হচ্ছে ফলো করলাম না। আমাদেরকে যেটা করতে হবে কনসিস্টেন্ট থাকতে হবে। দেখেন এখন যদি হঠাৎ করে আমরা কোনো একটা নিয়ম 8-10 দিন ফলো করে হঠাৎ করে আবার না করি, তখন কিন্তু জিনিসটা হারিয়ে যাবে। সো প্রথমত আমাদেরকে সব সময় হচ্ছে কনসিস্টেন্ট ওয়েতে বাচ্চার সাথে কাজ করে ধৈর্য সহকারে আগাতে হবে। এবং আপনারা অনেকেই লাইভটা দেখছেন, যারা লাইভটা দেখছেন থ্যাংক ইউ সো মাচ। আপনারা একটু দয়া করে লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন। এবং আমাদের আজকের লাইভের টপিক হচ্ছে ঘরে বসে শিশুর আচরণ কিভাবে ম্যানেজ করা যায়, অভিভাবকদের জন্য টিপস থাকছে। এবং আর একটা ব্যাপার, অনেক প্যারেন্টসরা আমাদের কাছে কমপ্লেন করেন যে আমার বাচ্চার হচ্ছে স্ক্রিন টাইমটা অনেক বেশি। তো এক্ষেত্রে আমাদের আসলে কেয়ারফুল থাকতে হবে যে অ্যাজ এ প্যারেন্টস আমার নিজের স্ক্রিন টাইম কতটুকু, আমার নিজের স্ক্রিন টাইম অনেক বেশি কিনা। যদি এরকম হয় যে আমার নিজের বা পার্সোনাল লাইফে আমার নিজের স্ক্রিন টাইম অনেক বেশি, তখন কিন্তু বাচ্চা রোল মডেল হিসেবে আমাকেই দেখছে, সো বা আমাদেরকেই দেখছে। তো এক্ষেত্রে কিন্তু আমাদেরকে নিজেদের আগে যেই আচরণটা আমরা চাচ্ছি, যেই কাঙ্ক্ষিত আচরণটা আমরা বাচ্চার বাড়াতে চাচ্ছি, সেই জিনিসটা রোল মডেল করে আগে দেখাতে হবে। যখন আমরা বাচ্চার সাথে কাজ করব তখন যাতে আমরা নিজের আগে শান্ত থাকি, যদি আমরা বাচ্চাকে শান্ত হওয়া শেখাতে চাই, কারণ বাচ্চারা কিন্তু সবাই অনুকরণ প্রিয়। সো এই জায়গাটা আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে। এবং বাচ্চাকে হচ্ছে আমরা যখন কাজ করাবো তখন আমরা সাধারণত হচ্ছে ফার্স্ট এন্ড বোর্ড ইউজ করতে পারি। আমি আপনাদের সুবিধার্থে বোর্ডটা নিয়ে এসেছি এভাবে করে। তো তখন আমরা যেটা করতে পারি, সাপোজ ধরেন ফার্স্টে হলো পাজল, আপনারা এভাবে করে রাখতে পারেন ফার্স্টে পাজল করব, পাজল যদি তুমি করো তাহলে হচ্ছে তোমাকে আমি আইসক্রিম দিয়ে খেলতে দিব। অনেক সময় হয় কি আমরা যখন বাচ্চাকে এরকম ভিজুয়ালি দেখাই তখন বাচ্চাটা দেখে কপি করতে অনেক বেশি পছন্দ করে। আচ্ছা আগে পাজল করব, তারপরে আমরা হচ্ছে আইসক্রিম নিয়ে খেলবো। ভিজুয়ালি এভাবে দেখাতে পারি। এবং আমরা কিন্তু এভাবেও দেখাতে পারি যে তুমি হচ্ছে হাতটা শান্ত রাখবে, মুখ শান্ত রাখবে, তখন হচ্ছে বাচ্চা দেখে বাচ্চা আমাদের কথা শুনতে বাচ্চার জন্য সুবিধা হবে।
আমরা ভিজুয়ালি ইউজ করবো এবং ওটার বর্ণনা খুব শর্ট ভাবে করবো, তখন আসলে বাচ্চারা আরো ভালো বুঝতে পারবে। এবং আমরা অনেক সময় বাচ্চাকে হলো চয়েস দিতে পারি যে বাবা কোনটা নিবে, যে তুমি কি পাজেল নিয়ে খেলতে চাও নাকি আইসক্রিম নিয়ে খেলতে চাও, কোনটা নিবে। আমরা সাধারণত চয়েস দিলে দেখা যায় অনেক বেশি চয়েস দিই, বাচ্চা কনফিউজড হয়ে যায়। তো আমরা হচ্ছে সীমিত অপশন দিয়ে বাচ্চাকে হচ্ছে চয়েস দিতে পারি। এবং অনেক সময় হয় কি বাচ্চাদের জন্য যদি কোনো ট্রানজিশন থাকে, যে যেমন ধরেন এখন হচ্ছে টিভি আমি 10 মিনিট পরে অফ করে দিব, 10 মিনিট পরে অফ করে দিয়ে বাচ্চাকে আমি হোমওয়ার্ক করাবো। তো সেক্ষেত্রে আমরা আগে থেকে বাচ্চাকে রেডি করতে পারি যে আমরা হচ্ছে 10 মিনিট পরে টিভি অফ করব, 10 মিনিট পরে টিভি অফ করে তারপরে আমরা পড়তে বসবো। এবং 10 মিনিট যখন যাবে তখন একটু রিমাইন্ডার দেওয়া, আর কিন্তু 1 মিনিট আছে, আর 30 সেকেন্ড, তারপর আপনি উল্টা 10 থেকে 1 পর্যন্ত আসেন এবং তারপর বলেন এখন টিভি অফ, এখন আমরা হোমওয়ার্ক করবো। তাহলে হয় কি বাচ্চাটা হচ্ছে রেডি থাকে, যে হঠাৎ পরিবর্তন যে আসবে বাচ্চাটা এটা আসলে নিজে রেডি থাকে, তখন হচ্ছে রিয়াকশনটা কম আসে বাচ্চাদের ভিতরে। এবং আর একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে যে বাচ্চা যদি কোনো ভুল করে ফেলে আমরা সবাই হচ্ছে শান্ত থাকবো। অনেক সময় হয় কি বাচ্চা হয়তো বা কোনো বিহেভিয়ার ইস্যু করেছে, আমরা হচ্ছে সবাই হাসতে থাকি। এই জায়গাটায় আমাদের মাইন্ডফুল থাকতে হবে, কারণ অনেক সময় হাসলে আপনার হচ্ছে বাচ্চাদের ওই আচরণ করাটা আসলে বৃদ্ধি পায়। এবং আমাদের বাংলাদেশের কালচারে আরেকটা জিনিস প্রচলিত আছে যে আমরা হয়তোবা রেগে গিয়ে খুব পানিশমেন্টটা বেশি ইউজ করি পুরস্কার না দিয়ে। সো এই ব্যাপারে আমাদের কেয়ারফুল থাকতে হবে, কারণ পানিশমেন্ট দিলে কিন্তু বাচ্চার মধ্যে অনেক অ্যাঙ্গার জমা হয় বা বাচ্চার ভালোর চেয়ে কিন্তু ক্ষতি বেশি হয়। সো আমরা অনেক বেশি কেয়ারফুল থাকবো যাতে হচ্ছে বাচ্চার জন্য আমরা পুরস্কারের ব্যবস্থাটা বেশি করি এবং কনসিস্টেন্ট ওয়েতে ইউজ করতে পারি। সোনিয়া শাহ আপু লিখেছেন ভালো কথা শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আর আশা করি আজকে লাইভের টপিকগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে, সবাই বাসায় ইউজ করবেন। কোনো ফিডব্যাক থাকলে আমাদেরকে জানাবেন। যারা লাইভটা কষ্ট করে এতক্ষণ দেখেছেন থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।